কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ছোট বাচ্চা যখন কোরআনের শেষ সূরা পড়ে ফেলল তখন তাকা দেখে ওই ব্রিটিশ বন্ধুর চোখ থেকে অজরে অজরে শুধু পানি ঝরতেছে। ওই ব্রিটিশ বন্ধুটা তার ওই মুসলমান বন্ধুটাকে ডেকে বলে, ও আমার বন্ধু, তুমি যদি কোনোদিন আমার বাড়িতে যাও, আমার দেশে যদি কোনোদিন যাও, আমার বাবা মা কোনোদিন যদি আমার খোঁজখবর নেওয়ার চেষ্টা করে, তুমি বলিও তোমরা যেই সন্তানটাকে কোরআন শরীফ জ্বালায় পোড়ায় ছারখার করে দেওয়ার জন্য এই ভারতবর্ষে পাঠাইছিলা, ওই ব্যক্তিটাকেই ওই কোরআনের নূর আল্লাহ তাআলা এমন ভাবে ঢুকায়া দিছেন, কোরআনের নূর ঢুকায়া ওই সমস্ত কুফর বের করে দিয়ে ওই ব্যক্তিটারে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। দিলে তওবা করে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী বলেন তওবাকারী ব্যক্তি তো এমন যার কোনো গুনাহ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে এমন নিষ্পাপ করি যেমন সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান, যেই সন্তানটা আজকে মাতৃর গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানটা যেমন নিষ্পাপ মাসুম, আমি আল্লাহ ওই বান্দাটাকে আমি নিষ্পাপ মাসুম করে আমি আল্লাহর তৈরি জান্নাত তার জন্য রেডি করে তো। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই মাহফিলগুলো দামি কিনা? দামি। এই জন্য এখনো কিন্তু মাঠটা ভরে নাই। বাড়িতে আমরা এখনো অনেক মানুষ গল্প করতেছি, আড্ডা মারতেছি, অনেক মানুষ চায়ের স্টলে বসে চা খাইতেছি। এই মাহফিল আজকে আছে তো কাল থাকবে না। এই মাহফিলটা কিন্তু কর্তৃপক্ষ অনেক কষ্ট করে, তারা এটারে অনেক কিছু প্রয়োজন হয়, তারা এটাকে ইন্তজাম করছে শুধু আপনাদেরকে দিনের কথা শোনানোর জন্য। এখন এত কষ্ট করলো একটা মানুষ, দুইটা মানুষ এত দিন লাগায়া দীর্ঘ 1 মাস 1.5 মাসের প্ল্যানিং প্রোগ্রামে আপনারা যদি শুধু এই একদিন এসে যদি আপনারা 2-3 ঘন্টার সময় যদি আপনারা ব্যয় না করতে পারেন, এর মতো আফসোস আর নাই। সুতরাং আমার ভাইয়েরা, অনেক ভাই আসছেন আলহামদুলিল্লাহ। এখনো যারা যারা আমরা বাহিরে আছি আমরা অতি দ্রুত চলে আসি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার আয়াত ও হাদিসের আলোচ্য বিষয় হলো কোরআনের গুরুত্ব ও তাৎপর্য। সম্মানিত ভাইয়েরা, এই যে আপনারা যে এত সুন্দর একটা মাদ্রাসা দেখতেছেন, আপনার কোমলমতি ছেলেরা, আপনার ছেলে, আপনার নাতি বা আপনার ভাতিজা অনেকেই কিন্তু পড়বে এবং পড়তেছে। এটা হচ্ছে কোরআন শিক্ষার জায়গা। এখন এই কোরআন শিক্ষাটা কি, এই কোরআন শিক্ষার গুরুত্ব কি, এই কোরআনটা কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা, হে নবী, আমি আপনার প্রতি এমন এক কোরআন নাজিল করেছি
যার দ্বারা আপনি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই কোরআনের মাধ্যমে আপনি মানুষগুলারে অন্ধকার থেকে আলোর পথে আনবেন আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? মুসলমান ইমানদার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দু কায়নাত, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আগমনের আগে মাঝে 570 বছরের একটা গ্যাপ ছিল। কত বছর? আমার আলোচনা শুনতে হবে। 570 বছর। এই 570 বছরের ভিতরে দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল আসে নাই, কোনো বার্তাবাহক আসে নাই, যার কারণে এই 570 বছরের মধ্যে মানুষ এত খারাপ হয়েছিল, মানুষের ব্রেন এত নষ্ট হয়েছিল, যার কোনো সীমা রেখা নাই। মানুষগুলা এমন খারাপ হয়ে গিয়েছিল যে নিজের মা তার সন্তান থেকে নিরাপদ ছিল না, নিজের বোন তার ভাই থেকে নিরাপদ ছিল না। তারা এমন এমন অন্যায় করত যে অন্যায়গুলা বলার মতো না। যেই ঘরে সন্তান ছেলে হইতো তারা এটাকে রেখে দিত, তারা ভাবতো যে এটা আমার লাঠি। আর যেই ঘরে মেয়ে সন্তান হইতো আল্লাহ তাকে জীবন্ত কবরে তাকে পুঁতে ফেলত। এমন খারাপ পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি ছিল। এরকম ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন গুণে ধরা সমাজটাকে, অন্ধকারময় সমাজটাকে আলোকিত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন এবং তিনি দুনিয়ার মানুষকে সুপথে আনার জন্যে, দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে আল্লাহ তাআলা ঐতিহ্য যে আসমানি যে বড় বড় 4টি গ্রন্থ রয়েছে তার মধ্যে অন্যতম গ্রন্থ আল কোরআন আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা ভূমিতে তিনি ভূমিষ্ঠ হলেন, মক্কার অবস্থা এমন খারাপ ছিল যা বলার মতো নয়, যা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে হাবিবকে তিনি নবুয়ত দান করলেন এবং তিনি কোরআন মাজিদ দিয়ে দিলেন এবং বলে দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল হামিদ। বলি আল্লাহু আকবার। আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকার দু কায়নাত, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী যখন তিনি পৌঁছানো শুরু করে দিলেন, ও মুসলমান, যে মানুষগুলার থেকে নিজের মা নিরাপদ ছিল না, যেই মানুষগুলার থেকে নিজের বোন নিরাপদ ছিল না, যেই মানুষগুলার থেকে সাধারণ কোনো বোনেরাও নিরাপদ ছিল না, যে মানুষগুলা এমন অন্যায় কোনো কাজ নাই যে করত না, ওই মানুষগুলা কোরআনের স্পর্শে স্পর্শিত হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মানুষগুলার ভিতরে এমন নূর ঢেলে দিলেন, যে মানুষগুলা এত খারাপ ছিল ওই মানুষগুলার পিছনে আল্লাহ তাআলা
এমন লকব লাগায় দিলেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীগুলোর প্রতি আমি আল্লাহ খুশি, তারাও খুশি, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত ভালো হয়ে গেল, সাহাবায়ে কেরামের অন্তরটা এত পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ তাআলা তিনি ঘোষণা করে দিলেন যে আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি, বলি সুবহানাল্লাহ। এটা কিসের গুণে হয়েছে ভাই? কোরআনের গুণে হয়েছে। মুসলমান ভাইরা আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনি যখন কোরআন মাজিদ যখন তিনি পড়তে শুরু করেন, তিনি তারা বলল, তারা পরামর্শের মধ্যে বসে গেল যে মুহাম্মদ যা শুরু করছে আর তো বেশি দিন দেরি নয় যে আমাদের বাপ দাদার ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। মুহাম্মদ কি বলে এবং কি শোনায়, যেই শুনে সেই মুসলমান হয়ে যায়, ব্যাপার কি? নিশ্চিত এটা কোনো জাদুবিদ্যা। এবার তারা কি করলো যে না, তার এই জাদুবিদ্যাটা, তার এই জাদুটারে, কারণ সে পাগল হয়ে গেছে, মাজনুন সে, তারা চিকিৎসা করাইতে। এখন কেমনে চিকিৎসা করানো যায়? পরামর্শ দিল যে ওই যুগের বিখ্যাত জাদুগির ছিলেন ইয়ামেনের জামাত নামক জাদুকর। সেই জামাত নামক জাদুকরে খবর দিল যে হে জামাত, আমাদের একটা ভাতিজা, সে তো পাগল হয়ে গেছে, সে কি বলে আর তার কথায় মানুষ শুনে, তুমি একটু আইসা তুমি একটু ওরে চিকিৎসা করে যাও। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইয়ামান নামক জাদুকর, ইয়ামান থেকে আসলেন জামাত নামক জাদুকর আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালো করার জন্য। জামাত নামক জাদুকর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে মুহাম্মদ, তুমি নাকি কি পড়ো, যে শুনে সে মুসলমান হয়ে যায়, তুমি কি পড়ো, তুমি আমাকে একটু শোনাও। আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দু কায়নাত, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাদুগিরি ভাই, আমি আপনাকে পরে শোনাইতেছি, আপনি তো জাদুগির, আপনি জানবেন কোনটা জাদু বিদ্যা এবং কোনটা কি, কথা বলুন ঠিক কিনা? চোখের সমস্যা, যার চোখের সমস্যা আছে সে কিন্তু, যে ব্যক্তি চক্ষু বিশেষজ্ঞ সেই ধরতে পারবে, কিন্তু হার্টওয়ালা কিন্তু ওই চোখের রোগের চিকিৎসা করতে পারবে না, ঠিক কিনা বলেন? যেই যে বিষয়ে অভিজ্ঞ সেই সেটার সম্পর্কে ধারণা রাখে। এবার আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দু কায়নাত, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তিনি তার মধুর কণ্ঠে পাঠ করা শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন, ছায়া দেখেন যে ইয়ামান নামক জাদুঘর নবীকে চিকিৎসা করার জন্য আসছে। ওই ইয়ামান নামক জাদুঘরে, ওই জামাত নামক জাদুঘরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, এবং জামাত নামক জাদুগির কাফের বেঈমান বেদিন মুশরিকের দলের ডাক দিয়া বলে, ও বেঈমান বেদিন মুশরিকের দল,
এটা দুনিয়ার কোনো কবির কবিতা নয়, এটা কোনো দুনিয়ার কোনো কবির কোনো প্রবন্ধ, কোনো কাব্য নয়। এটা হলো আল্লাহ তাআলার কালাম, এটা হলো আল কোরআন মাজিদ। এবং তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, তুমি আমার চক্ষু খুলে দিছো। আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমি মূর্তি পূজা করতাম, আমি অগ্নি পূজা করতাম। তুমি আমার চক্ষু খুলে দিছো, আমি তওবা করিলাম। তুমি আমাকে তাড়াতাড়ি মুসলমান বানায় নাও। ওই ইয়ামান নামক, ওই ইয়ামান থেকে আসা জামাত নামক জাদুঘর, যে জামাত নামক জাদুঘর আমার আপনার নবী, বিশ্ব নবীকে ভালো করার জন্য আসছিল, ওই ব্যক্তিটাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে বলি সুবহানাল্লাহ। এই কোরআন এক আকর্ষক জাদু। কোরআন এমন একটা কালাম, যেই কালামগুলা যখন নবীজি পড়তেন, তখন যেই আরবের যে বেঈমান বেদিন মুশরিকগুলা এই কোরআনের বিরোধিতা করত, তারা দিনে বিরোধিতা করত, আর রাতে কি করত, যখন নবীজি কোরআন পড়তো তখন তারা আয়সা চুপি চুপি আয়সা শুনত। একদিন উতবা সাইবা এরকম বড় বড় যারা আছে, একদিন সবাই একাধারে একদম লাইন দাঁড়ায়া এই কোরআনের বাণী শুনতেছে। পরে একজন বলে যে তোমরা হইছো এই মক্কার লিডার, তোমরাই যদি আয়সা কোরআন শুনো আর তোমরাই যদি মন্ত্রমুগ্ধ হয়ে যাও তাহলে তো সমস্যা। ঠিক আছে, যাও, আগামীকাল থেকে কেউ আসবে না, হরতাল, একদম কারফিউ জারি, যে এটার আশপাশে কেউ আসতে পারবে না। এবার যখন রাত গেল, দিন গেল, আবার যখন রাত আসলো, তখন প্রত্যেকেই মনে মনে ভাবে, এই আজকে তো কারফিউ জারি, ওই স্থানে তো কেউ যাইব না, যাই, আমি যাই। এভাবে ঠিক আছে, একজন গেছে, আরেকজন গেছে, এভাবে দেখে আবার সবাই একত্র হয়ে গেছে। এই কোরআনের বাণী এমন এক মধুর বাণী, যে বাণী শুনে শত সহস্র মানুষ মুসলমান হয়ে গেছে। কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনে ওই দিন, যেদিন ওই সুদূর রাশিয়াতে একটা কনফারেন্স হয়েছিল, যে হিন্দুদের যে মেন, তিনি তাদের যে মেন গীতা পাঠ করবেন, এরকম ভাবে যিনি বৌদ্ধদের হেড, এরকম ভাবে যিনি খ্রিস্টানদের হেড, অর্থাৎ ধর্মীয় গ্রন্থ, মানে যত ধর্ম আছে সেই ধর্মীয় গ্রন্থের উপরে যে একটা কম্পিটিশন, ঠিক আছে, সবাইকে 10 মিনিট করে সময় দেওয়া হবে, প্রত্যেকের ধর্মগ্রন্থ পাঠ করবে। ব্যাস, একজন হলো বিচারক, আর সবাই শ্রোতা। এবং লাল বাতি এবং সবুজ বাতি দেয়া দিছে, যে যখন এই সবুজ বাতি অন হবে তখনই প্রত্যেকে যে গ্রন্থের পাঠ শুরু হয়ে যাবে, আর যখন এই রেড সিগন্যাল পড়ে যাবে তখন শেষ। কত বড় প্রোগ্রাম! মুসলমান ইমানদার ভাইরা আমার, কোরআন কেমন মধুর বাণী একটু খেয়াল করে শুনেন। হিন্দুকে ডাকলো, হিন্দু পাঠ করলো, 10 মিনিট শেষ। বৌদ্ধকে ডাকলো, বৌদ্ধ 10 মিনিট শেষ। খ্রিস্টানকে ডাক দিল, খ্রিস্টান শেষ। এবার আল্লাহর কালাম নিয়ে উপস্থিত হয়ে গেল কারি আব্দুল বাসিত। মুসলমানদের পক্ষ হইয়া কারি আব্দুল বাসিত 2টা হাত কানের মধ্যে দিয়া মশম ধরিয়া সে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা আমার,
কোরআনের কেমন মধু, কোরআনের কেমন জাদু একটু খেয়াল করে শুনেন। মুসলমান ভাইরা আমার, ওই হিন্দু ব্যক্তি 10 মিনিট ঠিক সময় পাইছে, সঙ্গে সঙ্গে তার শেষ। বৌদ্ধ ব্যক্তিরও শেষ, এরকম ভাবে খ্রিস্টানেরও শেষ। কারি আব্দুল বাসেত যখন সে কোরআন তেলাওয়াত শুরু করছে, মানুষগুলা এমন তন্ত্রমুগ্ধের মতো শুনতেছে, মানুষগুলা এত গুরুত্বভাবে শুনতেছে। কোন দিক দিয়ে 10 মিনিট চলে যায়, কোন দিক দিয়ে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পার হয়ে গেছে। যারা শ্রোতা আছে তাদের তো কোনো খবর নাই। ওই যে ব্যক্তিটা বিচারক, যেই ব্যক্তিটা রেড সিগন্যাল দিবে, যেই ব্যক্তিটা লাল বোতামে চাপ দিবে, ওই ব্যক্তির কোনো হুঁশ নাই। এটা হলো কোরআনের বাণী, কোরআনের মধু। বলি সুবহানাল্লাহ। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পরে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটা হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝায়। কোরআন হলো মধুময়, কলবে নূর জারি হয়। শোনো মুমিন মুসলমান, পরে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, কোরআন কেমন মধুর বাণী একবার খেয়াল করে দেখুন। এই দুনিয়ার মধ্যে কত শত সহস্র বই আছে, বিভিন্ন পত্র পত্রিকা পুস্তিকে আছে, বিভিন্ন সিরিজের বই আছে। একটা বই একবার পরে, 2 বার পরে, 3 বার পরে, 4 বার উর্ধে গেলে 5 বারের পরে আর ভালো লাগে না। কিন্তু একটা কোরআন, সেই সুদূর ছোট বালক থেকে নিয়ে, সেই তার বয়স যখন 7-8 থেকে নিয়ে শুরু হয়, তার ওই বৃদ্ধ বয়স পর্যন্ত কোরআনটা পড়ে। যত কোরআন পড়ে, সেই কোরআনের মজা তত বাড়তে থাকে। কোরআনের মধ্যে কোনো বেমজা নাই। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে কত লেখক, কত বই লেখলো, কত লেখিকা, কত পুস্তিকা প্রকাশ করলো, কিন্তু প্রত্যেকের বইয়ের মধ্যে, প্রত্যেকের পুস্তিকার ভূমিকার মধ্যে রেখে দিয়েছে যে আমার ওই বইয়ের মধ্যে তোমরা যদি কোনো ভুল পাও, তোমরা আমাকে স্মরণ করায়া দিবা, আমি পরবর্তী সংস্করণে আমি তা ঠিক করে দিব। কিন্তু মুসলমান, এই কোরআনই এমন একটা কোরআন, যেই কোরআন সেই 1500 বছর পূর্বে সুদূর আরবের মধ্যে আমার আপনার নবী সরকারে দু কায়নাত, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছিল। সেই 1500 বছর পূর্বে যেই কোরআন যেমন ছিল, আজকেও সেই কোরআন তেমনই আছে। ওই সমস্ত বছর পূর্বে কোরআনের আয়াতগুলা যেমন ছিল, আজকে তেমনই আছে। কোরআনের নোক্তাগুলা যেমন ছিল তেমনই আছে, কোরআনের হরফগুলা যেমন ছিল তেমনই আছে। সেই 1500 বছর পরে এসেও এর মধ্যে কোনো হেরফের হয় নাই, কোনো পরিবর্তন কোনো কিছু হয় নাই। এটাই হলো আল কোরআন, যেই কোরআনের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যেই তিনি তার শুরুতেই দিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো এমন এক গ্রন্থ, এটা হলো এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল থাকবে তো দূরের কথা, কোনো সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়ার আমার, সেই কোরআন এখনো আছে না নাই? এই কোরআনটাই আপনার বাচ্চাটা এই মাদ্রাসায় পড়তেছে, এই কোরআনটাই আপনার নাতি এই মাদ্রাসায় শিখতেছে, এই কোরআনটাই আপনার ভাতিজা এই প্রতিষ্ঠানে শিখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো বলেন যে কোরআন যে পড়ে সে তো কোরআন পড়ে না, স্বয়ং আমি আল্লাহর সঙ্গে কথা বলি। সুবহানাল্লাহ। আল কুরআনু কিতাবুল্লাহিল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হলো আল্লাহ তাআলার কালাম, মানবতার নামে মুক্তির পয়গাম। এই কোরআনকে শুধু হেদায়েত গ্রন্থ, শুধু ইবাদত গ্রন্থ বলা হয়নি, বলা হয়েছে এটা হেদায়েত গ্রন্থ। অর্থাৎ এই কোরআন যে ব্যক্তি পড়ে তারও সওয়াব, যে ব্যক্তি পড়ায় তারও সওয়াব, যে ব্যক্তি কোরআন পড়ানোতে সহযোগিতা করে তারও সওয়াব, যে ব্যক্তিটা এই কোরআনের একটা ছাত্রকে লজিং রাখে তারও সওয়াব, যেই ব্যক্তিটা একটা সিমেন্ট দিয়ে, একটা ইট দিয়ে, একটা ফ্যান দিয়েও এই কোরআনের পাখিগুলারে কোরআন পড়তে সাহায্য করে তারও সওয়াব। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো কিছু না পারে কিন্তু কোরআনটা হাতে নিয়ে তাকে স্পর্শ করে, তাকে চুমা দেয়, বুকে লাগায়, নাকে লাগায়, অর্থাৎ যে স্পর্শ করে তারও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বলি আল্লাহু আকবার। যেই ব্যক্তিটা এই কোরআনটা শ্রবণ করে তারও সওয়াব। যেখানে কোরআন তেলাওয়াত হয় এখানে যদি সে নীরবতা ভাবে সে কোরআনটা শুনে তারও সওয়াব। অর্থাৎ এটা এমন একটা কালাম যেটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই কোরআন যার সাথে লাগি তারই দাম বেড়ে যায়। এই কোরআন স্পর্শ যেই পাইস তারই দাম বেড়ে যায়। সামান্য একটা কাঠের রেহাল, ওই কাঠটা যখন ফার্নিচারের দোকানে থাকে, মানুষ এটার মধ্যে বসে এবং মানুষ এটার মধ্যে পা লাগায়, বিভিন্ন কাজ করে, কিন্তু কোনো কিছু মাইন্ড করে না। কিন্তু ওই কাঠটা যখন ওই দুই পায়ের রেহাল হয়ে যায়, এটার দাম বেড়ে যায়। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা আমার, আপনার ঘরে যে টিভিটা রয়েছে, ওই টিভিটাকে আপনি যে ঘুরে রাখেন একটা দামি কাপড় দিয়ে, ওই কাপড়টা যদি কোনো ক্রমে মাটির মধ্যে পড়ে যায়, আপনি কিন্তু ওইটা সাধারণ একটা ঝাড়া দিয়ে উঠায় রেখে দেন। কিন্তু যেই কোরআনটা যেই গিলাফ দ্বারা আবৃত করা হয়, সাধারণত ওই গিলাফগুলা খুবই নিম্নমানের কাপড়ের হয়ে থাকে। কিন্তু যদি কোনো একটা কাপড়ের মধ্যে যদি কারো একটা পাওয়া লেগে যায় বা একটু বেয়াদবিমূলক কিছু হয়, সঙ্গে সঙ্গে সে হাতে নিয়ে চুমা খায়, নাকে লাগায়। ও মুসলমান, ওই ব্যক্তিটা তো ওই কাঠটাকে সে চুমা দেয় না, ওই ব্যক্তিটা তো ওই গিলাফটাকে চুমা দেয় না, ওই ব্যক্তিটা এই কোরআন তার সাথে লাগার কারণে তাকে চুমা দেয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, যেই ব্যক্তিটার সঙ্গে কোরআন লেগে যায় সে দামি হয়ে যায়। একটা সাধারণ বাচ্চা এখান দিয়ে সে কিন্তু সাধারণভাবে হাঁটা চলা করতে, সে কিন্তু এদিকে যায় সেদিকে যায়, তাকে কিন্তু মানুষ চিনে, সবকিছু করে, কিন্তু তাকে জিজ্ঞাসা করে না। কিন্তু যেই ব্যক্তিটা কোরআনের হাফেজ হয়, যার ভিতরে 30 পারা কোরআনের হাফেজ, যার ভিতরে 30 পারা রয়েছে, ওই ব্যক্তিটাকে, এই ছোট বাচ্চাটাকেও গ্রামের একজন মুরব্বী দেখলেও তাকে ডাক দেয় এবং তার সঙ্গে মুসাফা করে, তার সঙ্গে কোলাকুলি করে। ও মুসলমান, ওই ব্যক্তিটা কিন্তু ওই বাচ্চাটারে মহব্বত করে না, ওই বাচ্চাটার ভিতরে কোরআন থাকার কারণে তাকে মহব্বত করে। কথা বলুন ঠিক কিনা? ও
ও মুসলমান ভাইয়েরা আমার, যার সঙ্গে কোরআনের স্পর্শ লাগে সেই দামি হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। দারুন নাদওয়াই কাফির বেঈমান বেদিন মুশরিকের দলেরা তারা মিটিংয়ে বসলো, পরামর্শে বসলো যে কত বাধা দিলাম, মুহাম্মদকে তো আটকানো যাইতেছে না, তারে তো আটকানো দরকার। পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হলো যেই ব্যক্তি মুহাম্মাদের গর্দান আনতে পারবে তাকে একটা নয় দুইটা নয়, ওই সময়ের 100 লাল উট তাকে হাদিয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই পরামর্শের মধ্যে হযরত উমরে ফারুক ছিল। তিনি তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। তিনি ইসলাম গ্রহণ করার আগে থেকেই তিনি বড় কলিজাওয়ালা, সাহসওয়ালা। তিনি দাঁড়ায় গেলেন, তিনি তরবারি উন্মুক্ত করে বলেন আমি পারবো। এবার উমর কি করলেন, রওনা হয়ে গেলেন। যখন যাইতেছেন প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী ডাক দিয়ে বলেন হে উমর, তুমি কোথায় যাও? বলে আমি তো যাই ওই মুহাম্মাদের গর্দান আনতে, কারণ মুহাম্মদ বেশি বেড়ে গেছে। এবার সাহাবী বলেন হে উমর, তুমি আগে তুমি তোমার নিজের ঘর ঠিক করো, গিয়ে দেখো তোমার বোন আর তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। রাগান্বিত উমর, এবার তিনি আরো তার রাগটা বেড়ে গেল। বলে যে আমার ফ্যামিলির মধ্যেও তাহলে এই ভাইরাস ঢুকছে, তাকে তো আগে দূর করা দরকার। এবার উমর রাস্তা চেঞ্জ করে ফেললেন। রাস্তা চেঞ্জ করে এবার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বোনের বাড়ির যখন তিনি গিয়ে ঢুকলেন, দরজার কিনার থেকে তিনি শুনতে পান কি যেন বিড়বিড় করে আওয়াজ আসে। এবার উমর দরজার মধ্যে কড়া আঘাত করলেন। তখন ওই বোন আর ভগ্নিপতি বুঝতে পারলো যে হাই হাই, উমর দেখা যায় জেনে গেছে। তারা তাড়াতাড়ি ওই কোরআনের পাণ্ডুলিপিটা তারা সুন্দর করে লুকায় রাখছে। লুকায় রাখার পরে যখন তার ওই দরজা খুলছে, বলে তোমরা নাকি মুসলমান হয়েছে? বলে হ্যাঁ। এটা বলার সঙ্গে সঙ্গেই তিনি তার বোন এবং ভগ্নিপতিকে এমন বেদম প্রহার করা শুরু করছে যে শুধু মারতেই আছে। আর বলে যে তোমরা তাড়াতাড়ি ইসলাম থেকে ফিরে এসো। বোন ডাক দিয়ে বলে হে উমর, তুমি আমার ভাই, এটা আমি বিশ্বাস করি, কিন্তু তুমি কান খুলে শুনে রাখো, তুমি যদি আমাদেরকে মারতে মারতে যদি শহীদ করে ফেলো, আমরা যদি তোমার এই মার খেতে খেতে আমরা যদি মরেও যাই, যে ইসলাম গ্রহণ একবার করেছি, যেই নবীকে একবার বিশ্বাস করেছি, যেই কালিমা একবার মুখ দিয়ে উচ্চারণ করেছি, এই কালিমা কোনোদিন আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এবং যেই কোরআন একবার ওই জবান দিয়ে পাঠ করে ফেলেছি, ওই জবানে আর কোনোদিন মূর্তির নাম আমরা নিতে পারবো না। এবার খলিফাতুল মুসলিমিন উমর, তিনি তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। তিনার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগলো যে হাই রে, কি ব্যাপার, এত প্রহার করলাম, এত মারলাম, তারপরে দেখা যায় এটা কি বলে, নিশ্চয়ই এটার মধ্যে কিছু আছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তিনি তাকে হিদায়াত দান করেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। যেই ব্যক্তিটা হিদায়াত তামান্না করে আল্লাহ তাকে হিদায়াত দিয়ে দেন। হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বোন, তোমরা কি পড়ছিলে আমারে একবার শোনাও।
এবার বোন বলে যে না, আপনি অপবিত্র, আপনাকে শোনানো যাবে না, যান যান আপনি একটু পাক পবিত্র হয়ে আসেন। এবার যখন ওমর পাক পবিত্র হয়ে আসলো, বোন এবার কোরআনের পাণ্ডুলিপিটা উল্টায়া বোন পড়া শুরু করে দিল। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এভাবে পড়তে পড়তে যখন বোন এই আয়াত পর্যন্ত আসলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বোন যখন এই আয়াত পর্যন্ত আসলো, হযরতে উমর, যেই উমরের দিলটা ছিল শক্ত, পাথরের মতো শক্ত দিলটা আল্লাহ তাআলা এমন ভাবে নরম করে দিল। উমর তাড়াতাড়ি বলে, হে আমার বোন, তাড়াতাড়ি আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো, আমি উমর ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইয়ের আমার, আপনারা জানেন উমরের সাথে এই কোরআন স্পর্শ লাগার কারণে উমরকে আল্লাহ তাআলা কি বানিয়েছিলেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কোনো নবী প্রেরণ করতেন, সে তো আর কেউ নয়, সে হইতেন উমর। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি সাহাবাদের একটা দল নিয়ে তিনি কোথাও যাইতেছিলেন। প্রতিমধ্যে একটা পাহাড়ের মধ্যে তিনি দাঁড়ায় গেলেন এবং দাঁড়ায়া দাঁড়ায়া তিনি পাহাড়ের চারপাশটা তিনি চোখ বুলাইতেছেন আর তিনি দেখতেছেন। সাথে যে সফর সঙ্গীরা আছে তারা বলে, হে আমিরুল মুমিনিন, আপনি কি দেখেন? এবার বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আমি উমর যখন আমি ইসলাম গ্রহণ করেছিলাম না, আমি যখন বেঈমান বেদিন ছিলাম, আমি উমর এমন অযোগ্য একজন উমর ছিলাম, আমি একজন এমন অপদার্থ ছিলাম, আমাকে আমার বাবা সেই পাহাড়ে পাদদেশে বকরি দিয়া পাঠাইতো, কিন্তু আমি সারাদিন থাকতাম, কিন্তু আমার বকরির আমি পেট ভরে ঘাস খাওয়াইতে পারতাম না। আমার বাবা খাত্তাব আফসোস করতো আর বলতো, হে উমর, তুমি সামান্য বকরিগুলোরে তুমি পেট ভরাই আনতে পারো না, তোমার জীবন কেমনে চলবে কে জানে। কিন্তু আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আমি উমর এই কোরআনের স্পর্শ পাওয়ার কারণে, এই নবী মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাআলা আমি উমরকে এমন বানায়া দিয়েছেন যে উমর সামান্য একটা বকরিকে পেট ভরে আমি যে উমর ভাত খাওয়াইতে পারতাম না, সেই উমরকে আল্লাহ তাআলা অর্ধ জাহানের বাদশা বানায়া দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, অর্থাৎ এই কোরআনের কারণে আল্লাহ তাআলা তার জীবনটা পরিবর্তন করছেন কি করছেন না? কিসের কারণে হয়েছে? এটা কোরআনের কারণে হয়েছে। আমার ভাইয়েরা আমার, এই কোরআনটা আপনার এই প্রতিষ্ঠানে পড়ানো হয়। সুবহানাল্লাহ কইবেন। এখন বলেন, এইগুলা এই প্রতিষ্ঠানগুলো দামি না? শুধু এখানে নয়, আরো অনেক অনেক ঘটনা আছে, আরো অনেক অনেক ওয়াকিয়া আছে যা বলে শেষ করা যাবে না। এই কোরআনের স্পর্শ যার সাথে লাগছে সে কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, যুগে যুগে এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, এই কোরআন যাতে এই দুনিয়ার মধ্যে বিস্তার না হয়, এই কোরআন যাতে এই দুনিয়ার মধ্যে ছড়ায় না পড়ে, এই কোরআনকে রুখে দেওয়ার জন্য বেঈমান বেদিন মুশরিকের দলেরা অনেক কিছু করছে, কিন্তু থামায় রাখতে পারেনি। মুসলমান ভাইয়েরা আমার, বেঈমান বেদিন মুশরিকের দলেরা তারা ভারতবর্ষে লোক পাঠায়া দিছে,
যে তোমরা ভারতবর্ষে যাও এবং প্রতিটা লাইব্রেরিতে দেখবা যত কোরআনের কপি আছে সেগুলা কিনবা, কিনা কিছু তোমরা জ্বালাইবা আর কিছু সমুদ্রে ভাসায়া দিবা, যাতে এই কোরআন পড়ে যাতে কেউ আর মুসলমান না হতে পারে। এই কাজে একজন নিযুক্ত। এখন এক জায়গায় একটা মানুষ যদি থাকে তাহলে সে হিন্দু হলেও তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, ঠিক না ভাই? এবার এক মুসলমানের সাথে ওই ব্যক্তিটার একটু সম্পর্ক হয়েছে। একদিন কথায় কথায় জিজ্ঞাসা করছে, ভাই তুমি তো ভিনদেশী মানুষ, তুমি এই দেশে কি করো? বলে যে ওই দেশের রাষ্ট্র থেকে আমাকে দিছে যে তোমরা যাও, যাই কোরআনের কফি কিনবা আর তোমরা শুধু জ্বালায়া দিবা। নাউজুবিল্লাহ জোরে বলেন। কিন্তু মুসলমান ব্যক্তিটা বলতেছে, ভাই তুমি এই কাগজের কোরআন পড়াইতে পারবা, কিন্তু এই দিল্লির শাহী মসজিদে কত কোরআন হাঁটাচলা করে তাদেরকে তুমি কেমনে থামাইবা? ওই ব্যক্তি শুনে বড় তাজ্জব, কি বলেন আপনি পাগল নাকি? কোরআন কেবল হাঁটতে পারে নাকি? মুসলমান ইমানদার ভাইরা রে আমার কথাগুলো দিলের কানটা লাগায় শুনেন। এবার ওই ব্রিটিশ বন্ধুটাকে তিনি মুসলমান বন্ধু ওই দিল্লির শাহী মসজিদে নিয়ে গেলেন। দিল্লির শাহী মসজিদে নিয়ে যাওয়ার পরে হাফেজ সাহেবকে বলেন, হাফেজ সাহেব আপনার একজন হাফেজ দেন। ওই হাফেজ সাহেব এমন একটা বাচ্চা দিছে যার বয়স মাত্র 7। ওই ব্যক্তিরা কোরআনের হাফেজ, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করতেছে, ছোট হাফেজ, আলিফ লাম থেকে শুরু করছে, পড়তেছে, মাঝখানে বিরতি নেই, আবার পরে, আবার বিরতি নেই, আবার পরে, এভাবে পড়তে পড়তে ওই ছোট হাফেজ সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ছোট বাচ্চা যখন কোরআনের শেষ সূরা পড়ে ফেলল, তখন তাকা দেখে ওই ব্রিটিশ বন্ধুর চোখ থেকে অজরে অজরে শুধু পানি ঝরতেছে। ওই ব্রিটিশ বন্ধুটা তার ওই মুসলমান বন্ধুটাকে ডেকে বলে, ও আমার বন্ধু, তুমি যদি কোনোদিন আমার বাড়িতে যাও, আমার দেশে যদি কোনোদিন যাও, আমার বাবা মা কোনোদিন যদি আমার খোঁজখবর নেওয়ার চেষ্টা করে, তুমি বলিও তোমরা যেই সন্তানটাকে কোরআন শরীফ জ্বালায় পোড়ায় সারখার করে দেওয়ার জন্য এই ভারতবর্ষে পাঠাইছিলা, ওই ব্যক্তিটাকেই ওই কোরআনের নূর আল্লাহ তাআলা এমন ভাবে ঢুকায়া দিছেন, কোরআনের নূর ঢুকায়া ওই সমস্ত কুফর বের করে দিয়ে ওই ব্যক্তিটারে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, এই তো শুনলেন কোরআনের তাৎপর্য, গুণ। এখন বলেন, আপনার বাচ্চা যে কোরআন শরীফ পড়তেছে, আপনি যে পড়াইতেছেন, আপনারও কিন্তু দাম আছে, আছে না নাই? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমি যে হাদিসটা পাঠ করেছি সেই হাদিসের মধ্যে তিনি বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু জান্নাহ ওয়া শাফাআহু শাফাআতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মুসলমান ইমানদার ভাইরা আমার, যেই ব্যক্তিটা কোরআনের হাফেজ হলো, যেই
বাবার সন্তানটা কোরআনের হাফেজ হলো, যে মার সন্তানটা কোরআনের হাফেজ হলো, যে বোনের সন্তানটা কোরআনের হাফেজ হলো, আল্লাহর হাবিব বলেন ওই হাফেজে কুরআন যে হাফেজ হলো সে যদি হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে নিজের জীবনটাকে সুন্দর করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আদখালাহুল্লাহু জান্নাহ, আমার আল্লাহর তৈরি জান্নাত তার জন্য তৈয়ার। বলি সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ওয়াসাফাহু শাফাআতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন ওই হাফেজে কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ারফুল দিয়া দিবেন, এটা দুনিয়ার কোনো পাওয়ার না, এটা কোনো নেতার কোনো পাওয়ার না। আল্লাহ তাআলা ওই গরিব ঘরের সন্তান হাফেজটাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়ে দিবেন, নবী বলেন ওই ব্যক্তিটা এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে পারবে যেই 10 জন ব্যক্তির জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। যেই 10টা ব্যক্তির জাহান্নাম অবধারিত হয়ে গেছিল ওই ব্যক্তিগুলারে ওই হাফেজ সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারে। সুবহানাল্লাহ। অন্যত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওই কঠিন হাসরের ময়দানে ওই হাফেজে কুরআনকে বলবে ও হাফেজে কুরআন তুমি কোরআন শরীফ পড়তে থাকো, দুনিয়ায় যেমনে তুমি পড়তে এমনে পড়তে থাকো আর তুমি উপরে উঠতে থাকো। ওই হাফেজে কুরআন পড়তে থাকবে, এই কোরআন আয়াত যেখানে শেষ হবে ওই হাফেজের স্থানটাও আল্লাহ তাআলা ওইখানে করে দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ওই কোরআনের যে ব্যক্তিটা হাফেজ ওই ব্যক্তিটার বাবা মারও কিন্তু অনেক সম্মান আছে। কেমন সম্মান! আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন হাসরের ময়দানে, যে হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বলি আল্লাহু আকবার। ওই কঠিন হাসরের ময়দান তো এমন ময়দান যেই দিন কোনো মালওয়ালার মাল কামে আসবে না, কোনো ধন সম্পদওয়ালার ধনাঢ্য ব্যক্তির শিল্পপতির কোনো মাল কোনোদিন কাজে আসবে না, কারো সন্তান সন্ততি কোনোদিন কাজে আসবে না। ওই দিন এমন একটা অবস্থা হবে প্রত্যেকেই প্রত্যেককে নিয়ে ব্যস্ত থাকবে, এমন এক পাগল পারা হয়ে যাবে। ওই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওই দিন একটা বান্দা একটা নেকির জন্য সারা হাসরের মাঠ শুধু ঘুরবে আর ঘুরবে, একটা নেকি হলেই তার জান্নাতের ফয়সালা হয়ে যায়। সে তার সন্তানের কাছে যাবে, সন্তান বলবে আমি চিনি না, সে তার প্রাণীর বিবির কাছে যাবে, ওই বিবিও বলবে আমি তোমাকে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন হাসরের ময়দানে যে বাবা তার সন্তানটাকে হাফেজ বানাইলো, যে মা তার সন্তানটাকে হাফেজ বানাইলো, যে মা তার মেয়েটাকে হাফেজ বানাইলো, যে বাবা তার মেয়েটাকে হাফেজ বানাইলো, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজদের বাবা মার মাথার মধ্যে এমন একটা নূরের মুকুট পরায় দিবেন, যেই নূরের মুকুটের আলো তাজাল্লি এত আলোকিত হবে যে পুরা হাসরের মাঠটা আলোকিত হয়ে যাবে। এটা তো এমন এক হাসরের মাঠ হবে যেই হাসরের মাঠের মধ্যে দুনিয়ার সমস্ত নেতা বাদশা সবাই ওই দিন উপস্থিত থাকবে কি থাকবে না?
সবাই উপস্থিত থাকবে। ওই দিন শুধু মানুষ একে অপরজনকে বলা বলি করবে, ওই ব্যক্তিগুলা কারা? যাদের এত সুন্দর নূর চমকাইতেছে, এত নূরের মুকুট পরায় রাখছে, তারা কারা? উপর থেকে আওয়াজ আসবে, এরা কোনো দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তি নয়, এরা দুনিয়ার কোনো বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী নয়, এরা কোনো এমপি মন্ত্রী কেউ নয়, এরা হলো ওই গরিব বাবা মা যাদের সন্তানকে তারা কোরআনের হাফেজ বানায়াছিল। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? হাফেজ বানানোর দরকার আছে না নাই? ও মুসলমান, এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় আপনি আজ আছেন তো কাল থাকবেন না। আপনার চোখ দুটা বন্ধ হয়ে গেলে শেষ। আপনার যেখানেই আপনার সময় আসবে সেখানেই শেষ। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় আছে। ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন সে ওই সময়ের উপনীত হয়ে যায়, তখন তাকে এক সেকেন্ডও আগাইতে বাড়াইতে দেওয়া হয় না। ওইখানেই স্টপ, ওইখানেই তার মৃত্যু হয়ে যায়। মুসলমান ভাইয়ের আমার, কোনো উপলক্ষ লাগে না। মৃত্যুর কোনো উপলক্ষ লাগে? উপলক্ষ লাগে না। অনেক মানুষ আমাদের জানা আছে যে আমরা সন্ধ্যাবেলায় একসাথে চা খাইছি, একসাথে আড্ডা মারছি, আমি ঘুমাইছি, আমি ফজরের নামাজ পড়ছি, কিন্তু আমার ওই ভাইটা আর ফজরের নামাজ পড়তে পারে নাই, এই ঘুমের মধ্যে মারা গেছে। এমন আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, এই জন্যে এই যে মাদ্রাসাটা করছে হাবিব ভাই, এরকম যারা যারা আছেন, এই যে প্রতিষ্ঠানটা করছেন আপনার সন্তানকে সুপথে আনার জন্য, আপনার সন্তানকে হাফেজ বানানোর জন্য। এজন্য আমরা এই প্রতিষ্ঠানটাকে মহব্বত করব। এখানে আমরা আমাদের বাচ্চা দেব, আমরা আর্থিক সহযোগিতা যা যা পারি আমরা করব। যদি আর্থিক সহযোগিতা নাও করতে পারি, দোয়া করব একজন এবং সাপোর্ট দেব। আমার দ্বারা যেন এই প্রতিষ্ঠানে কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা দুইটা ছাত্র আসুক, এটা আমরা চাই। ঠিক কিনা বলেন? কারণ আপনার দ্বারা যদি একটা ছাত্র এখানে আসে, একটা ছাত্র যদি এখানে আসে, সে যা পড়বে এর একটা সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। এটা কি সবাই রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ সবাই হাত তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই আমিন।